মিশরের রাফা সীমান্ত পরিদর্শন করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গাজা ও বাইরের বিশ্বের সঙ্গে একমাত্র সংযোগস্থল এই রাফা সীমান্ত। মানবাধিকার কর্মী হিসেবে জোলির এই সফরের উদ্দেশ্য ছিল গাজার মানুষের দুর্ভোগ নিজ চোখে দেখা ও মানবিক সহায়তা পরিস্থিতির বাস্তব চিত্র জানা। আন্তর্জাতিক গণমাধ্যম CNN জানায় ২ জানুয়ারি মিশরের রাফা সীমান্ত পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সীমান্তে গিয়ে হলিউড অভিনেত্রী সাক্ষাৎ করেন মানবিক সহায়তা সংস্থাগুলোর কর্মীদের সঙ্গে। খোঁজ নেন কেন আটকে আছে ত্রাণ সরবরাহ, অসহায় ফিলিস্তিনিদের কাছে জরুরি খাদ্য ও ঔষধ পৌঁছাতে বাধাবিঘ্নের কারণ জানতে চান তিনি। সফরের অংশ হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি ঘুরে দেখেন মিশরীয় রেড ক্রিসেন্টের ত্রাণের গুদাম, যেখানে স্তূপ করে রাখা গাজার জন্য পাঠানো খাদ্য, ওষুধ আর জরুরি ত্রাণ সামগ্রী। কিন্তু বাস্তব পরিস্থিতি ভয়াবহ। বর্তমানে রাফা সীমান্ত চলছে পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। ফলে গাজায় ত্রাণ প্রবেশে সৃষ্টি হয়েছে মারাত্মক ইচ্ছাকৃত অনিয়ম। এরপর জলি যান আল আরিশ জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন গাজা থেকে আসা আহত ফিলিস্তিনিরা। হাসপাতালের চিকিৎসকেরা জলিকে জানান প্রতিদিনই নতুন নতুন আহত মানুষ আসছে। অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর রাফা সীমান্ত আবার উভয়মুখী চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। যদিও গত 10 অক্টোবরের যুদ্ধবিরতির চুক্তিতেই এই সীমান্ত খোলার কথা ছিল, কিন্তু বাস্তবে ইসরায়েল কেবল ফিলিস্তিনিদের গাজা থেকে বের হওয়ার অনুমতি দিতে চেয়েছিল, কিন্তু ভেতরে ঢোকার নয়। গভীর মানবিক সংকটে থাকা গাজার প্রয়োজন জরুরি সাহায্য। রাফা সীমান্ত থেকে বিশ্ববিবেককে সে কথাই স্মরণ করিয়ে দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন।